पिछले 1.5 महीने में मुख्यमंत्री ने बांकुड़ा, रायपुर, पत्रसायर, विष्णुपुर और निकुंजपुर में 4 जनसभाएं और रोड शो किया। नरेंद्र मोदी ने रविवार को जिस तरह से ममता और उनकी पार्टी और सरकार पर हमला बोला वो उसे हजम नहीं कर पा रही है। इसलिए वो मोदी के लिए तैयार किए गए मंच को खोलने के बजाय एक रात के लिए उस मंच पर सभा की और सभा स्थल से उन्होंने फिर से मोदी को 420 कहा। उन्होंने कहा कि मोदी बाबू ने कहा कि वे मुफ्त में गैस दे रहे हैं। उन्होंने कहा कि हम बिजली मुफ्त में दे रहे हैं। इस पर ममता ने सामने मौजूद भीड़ से पूछा कि क्या किसी को बिजली मिली, ना कि आवाज सुनकर मुख्यमंत्री ने प्रधानमंत्री पर तंज कसते हुए कहा कि मोदी की गारंटी नहीं 420 है। उन्होंने कहा कि मोदी बाबू को विदाई देने का समय आ गया है। पूरे देश में गली गली में शोर है का नारा लगाते हुए ममता ने कहा कि बीजेपी चोर है। দিয়েছে 1 লাখও দিয়েছে 50,000ও দিয়েছে তার মানে ভাউতাবাজ ধান্দাবাজ ঝুমলাবাজ মিথ্যেবাজ দাঙ্গাবাজ এটাই মনে রাখবেন ওদের কথা কাজে কোনো মিল নেই বলেছিল 5 বছরে 10 কোটি লোকের চাকরি দিয়েছে একটা লোককেও চাকরি দেয়নি রেল কর্মীরা আজ থেকে আন্দোলনে নামছে আমি তাদের সমর্থন নিয়ে যাচ্ছি তার কারণ তাদের এখনকার পেনশন তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের সবকিছু বিক্রি করে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারে চাকরিতে লোক নেয় না আর আমার 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে চাকরি করলেও সারা দেশটাকে কিনে নিয়েছে কোর্টে গিয়ে একটা কেস করে দিয়ে বলে দিচ্ছে চাকরি খেয়ে নাও মানুষকে তো বাদ দেখেছেন চাকরি খেকো বাদ দেখেছেন এরা হচ্ছে চাকরি খেকো বাদ পুরো চাকরি খেকো ভাব কখনো বলছে সংখ্যালঘুরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে ক্ষমতা আছে কেন করবে তারা সংখ্যালঘুরা এতটা নিম্নমানের নয় যে তারা আপনার রিজার্ভেশন কাটতে যাবে আর আপনার রিজার্ভেশন করার ক্ষমতা আমারও নেই তার কারণ এটা সাংবিধানিক এটা সংবিধানের অধিকার তপশিলীদের রিজার্ভেশন থাকবে 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 ওবিসিদের থাকবে আদিবাসীদের থাকবে কদিন আগে বললো লক্ষ্মীর ভান্ডার গুটিয়ে দেবো 3 মাস বাদে আমি বললাম সাহস তো কম নয় হাত দিয়ে দেখো তারপর বুঝবে খেলা এই হাতটা গুলির সাথে এবং লড়াই করেছে এই হাতটা বন্দুকের সাথে লড়াই করেছে বোমার সাথে লড়াই করেছে আবার প্রয়োজন আসলে হাতাখুন্টিও মায়েদের কাছে আছে ঝান্নাও আছে একটা ঝান্নার বাড়ি কেমন লাগে একটা খুন্তির বাড়ি কেমন লাগে একটা হাতার বাড়ি কেমন লাগে একটা ধামসার লাঠির বাড়ি কেমন লাগে কাজেই মনে রাখবেন সাহস দেখাবেন না লক্ষ্মীর ভান্ডার আপনাদের নয় আমাদের হাত দিতে আসবে বুঝবেন যে আপনারা মায়ের সাথে খেলছেন বোনের সাথে খেলছেন মা বোনেরা উত্তর দিয়ে দেবে লক্ষ্মীর ভান্ডার আমি যখন প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম এটা 60 বছর পর্যন্ত চলবে কিন্তু পরে আমি অনেক ভেবে দেখেছি 60 বছরটা জীবনের বেশি বছর নয় সারা জীবন তারা কি করবে ওই একটা বিধবা ভাতার জন্য ঘুরে বেড়াবে অথবা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য আমি চাই না কেউ বিধবা হোক কেউ বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য ঘুরে বেড়াক তাই আমরা যেটা করেছি যে লক্ষ্মীর ভান্ডার যতদিন মেয়েরা বেঁচে থাকবে ততদিন পাবেন সারা জীবন পাবেন সারা জীবন পাবেন সারা জীবন পাবেন আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো 10 লক্ষ টাকা দিয়েছি আমরা বলেছিলাম যে বিনা পয়সায় রেশন দেবো আমরা দিয়েছি কৃষকদের 10,000 টাকা দেবো আমরা দিয়েছি তাছাড়াও যেগুলো বলিনি সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় ওটা আমরা দিই কিন্তু ক্লাস 9 12 ক্লাসে
স্মার্টফোন দিই। আগামী বছর থেকে 11 ক্লাস পাবে। তার কারণ হচ্ছে 1 ক্লাস আগে গেলে স্টুডেন্টদের পক্ষে এটা ভালো হয়। বাঁকুড়ার ছেলেমেয়েরা এমনিতেই পড়াশোনায় ভীষণ ভালো, খুব ভালো। তাই মনে রাখবেন, আমরা যেটা বলি আমরা তার বেশি করি, আর মোদিরা যেটা বলে তার 1%ও করে না। ভোট নেয়, মিথ্যে কথা বলে, ইডি লাগায়, সিবিআই লাগায়, ইনকাম ট্যাক্স লাগায়, জিনিসের দাম বাড়ায়, গ্যাসের দাম বাড়ায়, মানুষ হত্যা করে, সংখ্যালঘু হত্যা করে, দলিত হত্যা করে, তপশিলি হত্যা করে। কৃষকরা মনে রাখবেন হরিয়ানার বলছে ওরা ঢুকতে দেয়নি বিজেপিকে, হরিয়ানায় ঢুকতে দেয়নি। কৃষক আন্দোলন চলছে, ওদের রাস্তা কেটে দিয়েছিল দিল্লি যাবে বলে। তাই মনে রাখবেন, না কৃষক, না শ্রমিক, না ছাত্র, না যৌবন, না মায়েরা, না বোনেরা, না শ্রমিক, না কৃষক বা এই বাঁকুড়ায় সবচেয়ে প্রথম, সুভাষিস আছে কিনা আমি জানি না, সবচেয়ে প্রথম এখানে পেঁয়াজ চাষ করেছিল, জানেন তো? আগে কি হতো, পেঁয়াজ কলিগুলো হতো আর আমরা ভেজে খেয়ে নিতাম, তরকারি করে খেয়ে নিতাম, পেঁয়াজটা বড় হতো না। কিন্তু এখানে এখন বড় বড় পেঁয়াজ হয়। মনে রাখবেন, অনেক কিছু হয়। তাই আপনাদের বলি, সব কিছু হয়েছে, বাকি আছে দেশ থেকে মোদিকে তাড়ানোর। মোদি না গেলে সংবিধান ভেঙে যাবে, মোদি না গেলে দেশ ভেঙে যাবে। মোদি যা, দেশ থাক, মোদি যা, মানুষ থাক, মোদি যা, শান্তি থাক, মোদি যা, মায়ের সম্মান থাক, মোদি যা, ছাত্র যৌবন থাক, মোদি যা, সংবিধান থাক, মোদি যা, দেশ ভালো থাক। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।